2 কোটি টাকা থেকে নিলাম শুরু হলো। 2 কোটি 1, 2 কোটি 2, 3 কোটি 3 কোটি 1, 5 কোটি 2, 10 কোটি 10 কোটি 10 কোটি 10 কোটি 1, 10 কোটি 2, 10 কোটি 3 নিলাম শেষ। মিস্টার সৈকত আহমেদ আসেন একটা সিগনেচার করেন। আজকে থেকে সব সম্পত্তি আপনার। বদলা আসি। শফিক স্যার, আমার কিছু কথা ছিল। আমি জানি যে আজকে আমার সম্পত্তি, এই বাড়ি, সবকিছু আপনি হয়তো জানেন যে বিগত কয়েকটা মাস ধরে একে একে আমার ব্যবসা প্রতিষ্ঠান, কোম্পানি সবকিছু নিলামে উঠে গেছে। আমি একেবারে সর্বশান্ত হয়ে গেছি। শেষ সম্বলটুকু এই বাড়িটা ছিল, আজকে নিলামে উঠে আপনি কিনে নিয়ে। আপনাকে আমি হাত জোড় করে অনুরোধ করছি, এই মুহূর্তে আমাদের বাড়ির থেকে তাড়িয়ে দেবেন না। অসহায় অবস্থা আছি, আপনি যদি এই মুহূর্তে আমাদেরকে বাড়ি থেকে বের করে দেন, আমি মেয়ের জামাইকে নিয়ে রাস্তায় উঠে। বাবা হিসাবে এতটুকু আপনাকে আমি রিকোয়েস্ট করছি, প্লিজ বের করে দেবেন। তারও বেয়া এখনো ক্ষমা করবেন। এই লোকটার জন্য আমাদের বাবা মারা গিয়েছে, আর এই লোকটা আমাকে বিভিন্ন লোভ দেখিয়েছে, আর তার জন্য আমি জমিগুলো বিক্রি করতে বাধ্য হয়েছি। তার জন্য, তাই না? এই লোকটাই সবকিছুর জন্য দায়ী। ভাইয়া মানে কে তোমার ভাই? আমি বলছি বাবা, আমি সৈকত সাহেবকে বড় ভাই, আর আমাদের বিয়ের আগে উনি আমাকে পছন্দ করতেন। ভাইয়া, তুমি এদের কারো কোনো কথাতে কান দেবে না, এদের কাউকে তুমি ক্ষমা করবে না। ভাই? কিসের ভাই? আমি কারো ভাই নই, তুই আমার ভাই নস। আমার ছোট আদরের ভাই ছিল, অনেক আগেই মারা গেছে। তুই আমার ভাই না, তুই একটা খুনি। আমার বাবা মারা যায়নি, আমার বাবা খুন হয়েছে। তোর লোভের কারণে আমার বাবা মারা গেছে সেদিন। তাহলে হয়তো আমার বাবা আজকে বেঁচে থাকতো। আর তুই আমাকে বলছিস তুই আমার ভাই? তুই আমাকে আমার বাবার ভিটা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারছিস না। তুই আমার ভাই না, আমার ভাই অনেক আগেই মারা গেছে। ভাইয়া, আমি অনেক বড় ভুল করে ফেলেছি ভাইয়া, তুমি আমাকে মাফ করে দাও। তুমি এইবারের মতো আমাকে মাফ করে দাও। তুমি একটা বারের জন্য আমাকে তোমার কাছে আশ্রয় দাও। নো, তুই কোনো ভুল করিসনি, তোর কোনো ভুল হয়নি। তোর যদি ভুল হতাম, তুই যেটা করেছিস সেটা অপরাধ, আর অপরাধের শাস্তি হওয়াটা বাঞ্ছনীয়। তুই যে অপরাধ করেছিস। সৈকত, তুমি তো আমাকে ভালোবাসতে, সেই হিসাবে অন্তত আমাদের বাড়িটা ফিরিয়ে দাও। তোমার মুখে, তোমার এই নোংরা মুখে ভালোবাসার কথা উচ্চারণ করো না, কারণ ভালোবাসা একটা তোমার মতো নোংরা মন মানসিকতা মানুষের মুখে মানায় না। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসতাম, আমি তোমাকে বড্ড ভালোবাসতাম, কিন্তু সেটা অনেক আগে। এখন তোমার জন্য আমার মনের ভিতরে বিন্দু পরিমাণ ভালো না। কি ব্যাপার, আজ তোমার চোখে পানি কেন? এর থেকে বেশি পানি আমার চোখে ছিল। পদস্থ করেছিলে, গরিব ছোট লোক বলে গালি দিয়েছিলে। আজ তোমার চোখে পানি, আমার ভাবতেই অবাক লাগছে। না করছো, সেদিন তুমি আমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিলে গরিব বড় লোকের কখনো ভালোবাসা হয় না। তোমাকে ধন্যবাদ কেন দিলাম জানো? কারণ সেদিন যদি তুমি আমাকে অপমান না করতে, অপদস্থ না করতে পারতাম না, আমি হয়তো জীবন যুদ্ধে জয়ী হতে পারতাম না। আমার বাবা একদিন আমাকে বলেছিল, বাবা, জীবনে বেঁচে থাকতে জীবন যুদ্ধ করে বাঁচতে হয়। আজ আমি সাকসেস, আই এম প্রাউড অফ মাই ফাদার। কজ আমার বাবা যদি আমাকে সেদিন এই কথা না বলতো, জয়ী হতে পারতাম না। আরেকটা কথা, আমি কিন্তু আমার ব্যক্তিগত আক্রোশ থেকে তোমাদের সমস্ত সম্পত্তি কিনে, সমস্ত সম্পত্তি ব্যাংকের লোনের টাকায় করা ছিল। লোন পরিশোধ করতে পারোনি বিধায় সমস্ত সম্পত্তি ব্যাংক নিলামে উঠিয়ে দিয়েছে, অন্য কেউ কিনে। আজ আমি সাকসেস, কারণ আমি আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিয়েছি। তোমাদের, আমি সঠিক পরিশ্রম করেছি, জীবনে যুদ্ধ করেছি, জীবন সংগ্রামে জয়ী হয়েছি। আসছি।
চেষ্টা করবি না। যদি আমার কাছে আসিস তাহলে কিন্তু আমি রুম থেকে বের হয়ে যাব। আই, তোর কি বিয়ে করার আগে একটাবার মনে হয়নি তুই যাকে বিয়ে করবি তুই বিয়ে করে ফেলেছিস? আপনার বাবা তো আপনার মত নিয়েই বিয়েটা দিয়েছে। আর তাছাড়া ছোটবেলা থেকে আমাদের বিয়েটা, বাবা মায়ের আপনাকে পছন্দ ছিল, তাই আপনার সাথে বিয়েটা হচ্ছে। অবশ্য বাবা এখন বেঁচে নেই। ও আচ্ছা, তোর বাবা মার কিন্তু তোর কি এতটুকু কমন সেন্স নেই যে মেয়ের তোকে পছন্দ নাও হতে পারে? নাকি বড় লোকের বিয়ের কথা শুনি তোর মাথা খারাপ হয়ে গিয়েছে? আমি মানলাম তোমার কথা যে তোমাকে বড় লোক দেখে আমি বিয়ে করে ফেলেছি। আমার মাথা খারাপ ছিল তাই। তোমার মাথা তো ঠিক ছিল তাই না? আমার সাথে তুমি বিয়ে করতে রাজি না? আমি তোমার বাবাকে বিয়ের আগে অনেকবার বলেছি যে এই বিয়েতে তোমার মত আছে কিনা। তোমার বাবা তো আমাকে বলেছিল যে এখন এই কথা বলছো কেন? আগে যদি এই কথাগুলো বলতে তাহলে তো এই দিন দেখতে হতো না। আমার বাবা কি জিনিস সেটা যদি তুই জানতি তাহলে তাকে না আমার ভালো করে জানাই আছে যে তোরা মেয়ে পেলে তাদের উপর ঝাঁপিয়ে পড়িস। এই মুহূর্তে যদি তুই আমার কথা না শুনিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তোমার বাবা বলেছিল তুমি একটা রাগী মেয়ে, এখন দেখছি তুমি তো ডাকাত, একটা সাংঘাতিক মেয়ে। কথা, তুমি কি সবাইকে ভয় দেখাও নাকি? আর তাছাড়া আমার মা তো বিয়ের আগে তোমার কাছে জিজ্ঞাসা করেছিল যে এই বিয়েতে তোমার মত আছে কিনা। তুমি বলেছিলে হ্যাঁ, কিন্তু এখন এসব কথা কেন বলছো? বলেছি কারণ এই বিয়েতে যদি আমি রাজি না হতাম তাহলে বাবা যে কি করতো আমার সাথে। করতো। এখন চুপ করে আছো কেন? তোকে কি আমি বলেছি আমার মুখে মুখে তর্ক করতে? যেহেতু বলিনি তুই চুপ থাক। আর তুই কি মনে তোর মতো এরকম গাইয়ে থাক না কখনোই স্বামীর অধিকার পাবে না। বাইরের মানুষ জানবে তোর আর আমার সম্পর্ক অনেক ভালো, কিন্তু তুই আর আমি জানাত হয়েছে। আমি ঘুমিয়ে পড়বো, তুই ঘুমিয়ে পড়। আরে আজব ব্যাপার, আমি ঘুমাবো কোথায়? তুমি তো খাটের উপরে বসে আছো। তোর মতো এরকম গাইয়ে খেপকে আমার সাথে নিয়ে ঘুমাবো? তুই ফ্লোরে গিয়ে ঘুমা, আর তোর সারা জীবন ফ্লোরেই ঘুমাতে হবে। থাক, আমি ড্রয়িং রুমে ঘুমাচ্ছি। চল কি সব ছোট লোক। কি ব্যাপার সৈকত? এনি প্রবলেম? আচ্ছা, আখি কি তোমাকে কিছু বলেছে? আখি যদি তোমাকে কিছু বলে থাকে আমাকে বলো, দেখো ওর ব্যবস্থা আমি করছি। আখি আমাকে কিছু বলেনি। আসলে মাকে ছাড়া তো কখনো থাকি না। গতকালকে মা চলে গেল, এর জন্য মনটা খারাপ হচ্ছে। সৈকত, আমার কি করা আছে বলো? তোমার মাকে তো আমি থাকতেই বললাম, কিন্তু তোমার মায়ের নাকি এই স্বপ্ন ভালো লাগে না। করো না সৈকত, তুমি আর আখি দুজন মিলে গ্রামে চলে যাও, গিয়ে তোমার মাকে রিকোয়েস্ট করো। আমি তো বলতে পারো তোমার মা কিন্তু আর গ্রামে থাকবে না, তোমাদের সাথে আমার বাসায় চলে আসবে। আর তোমার মা যদি আমার বাসায় চলে আসে রাগ করবে না, আর তোমার মায়েরও খুব ভালো লাগবে। আমরা সবাই মিলেমিশে একসাথে থাকলাম, কি বলো? আচ্ছা ঠিক আছে বাবা, মা যদি আসতে চায় মাকে অবশ্যই নিয়ে আসবো। আসলে হয়েছে কি, মা তো গ্রামের পরিবেশে থাকে, এই শহরে জীবন একটা বন্দি জীবন। এর জন্য মা গ্রাম ছেড়ে শহরে আসতে চায় না। তারপরেও মাকে বলে দেখবো, মা যেদিনই আসতে চায় সেদিনই। হচ্ছে মানুষের দাস, ওকে নিয়ে আসো, আমি খুব খুশি হব। ও, তুই তো ব্রেকফাস্ট করনি না? আচ্ছা বসো। আরে তোরা তো অধৈর্য হয়ে করছিস কেন? আপনি কি চোখে দেখতে পারেন না? অন্ধ নাকি? তুই এইখানেও তুই? এর আগেও তুই আমার সাথে বেয়াদবি করেছিস। তোর গায়ে হাত তুলেছি তো কম করেছি। তুই কার গায়ে হাত তুলেছিস তুই কি জানিস? আমার জান্নাত সমতুল্য মায়ের গায়ে হাত তুলেছিস। যেমন তুই তেমন তোর মা। তাহলে আমি চট্টা মেরে ঠিকই করেছি। কি বললি তুই? তোর হাত আজকে আমি ভেঙেই ফেলবো। কোনো ঝামেলা যাস না। মনে হয় কি অনেক বড় লোকের মায়া। দেখতে পারছ না শহর থেকে গ্রামে বেড়াইতে আইছে। চলো। বসে থাকলে চলবে না, আমাকে কিছু না কিছু তো করতেই হবে। যেভাবে হোক আমাকে টাকা জোগাড় করতে হবে। আচ্ছা, আমাদের এই মোড়ল সাহেব তো জমির দলিল, আমার বাড়ির দলিল নিয়ে মোড়ল সাহেবের কাছে যায়, উনি নিশ্চয়ই আমাকে সাহায্য করবে। ওয়ালাইকুম সালাম। কাজটা শেষ করতে বলছিলাম, তুই শেষ করছিস কেন? কি কারণটা কি? মিস্ত্রি করে
আচ্ছা আচ্ছা চাচা আসসালামু আলাইকুম। আর 1 মিনিট রাখি, একটু কথা হচ্ছে, রাখ, পরে কথা বলি। কি রে সৈকত? হ্যাঁ চাচা, এসেছি আমি একটা বিপদে পড়ে, আপনার কাছে সাহায্যের জন্য এসেছি। আপনি কোনোভাবেই না করবেন না। দেখো, ভালোভাবেই ছিল আমি কিরকম মানুষ। আমার সাথে যে ভালো ব্যবহার করে তার সাথে আমি খুব ভালো, আর যে খারাপ ব্যবহার করে, দেখো সৈকত, তুমি যেহেতু আমার পরিবারের সাথে খারাপ ব্যবহার করনি, আমার সাথেও খারাপ ব্যবহার করনি, সেহেতু তুমি নেহাত একজন ভদ্র ছেলে। তোমাকে আমি সাথে দেখাচ্ছি কেন? তোমার কি হয়েছে বলো তো, খুলে বলো। আমি চিন্তিত, অনেক বেশি চিন্তিত। আমার মা, ডাক্তার বলল আমার মার নাকি ক্যান্সার হয়েছে। ক্যান্সার তাও আবার 2য় স্টেপে হয়ে গেছে। এখন তাহলে হয়তো আমার মাকে বাঁচানো যাবে না। হ্যাঁ, তোমার কথা বুঝতে পারলাম, কিন্তু আমার সাথে কেন এসছো সেটা বলো। চাচা, আমার মায়ের চেকে আমার কাছে 10,000 টাকাও নেই। আমি আমার বাড়ির দলিল নিয়ে এসেছি। আপনি এই দলিলটা রেখে আমাকে 10 লাখ টাকা দিয়ে দিন। আমি কথা দিচ্ছি, যদি আমি সময় মতো টাকা না দিতে পারি, তাহলে আপনি আমার বাড়ি, জায়গা, সম্পত্তি যা আছে সবকিছু নিয়ে নিন। হ্যাঁ, তোমাকে টাকা দিয়ে সাহায্য করবো, কিন্তু তোমাকে কি দেখে আমি 10 লক্ষ টাকা দেবো বলো? তুমি আমার এই 10 লক্ষ টাকা কিভাবে রিটার্ন করবে বলো তো? যেভাবে পারি আপনার টাকা আমি দিয়ে দিব। দোহাই চাচা, আপনি না করবেন না। আচ্ছা ঠিক আছে, যা, এত করে যখন বলছিস দেবো নি, যা, কোনো সমস্যা নেই। আপনি আপনি এখানে কি করছেন? কি রে মা, তুই ওকে চিনিস নাকি? চিনি মানে? ওকে আমি খুব ভালো করেছি, সেই ছোট লোকের বাচ্চা যে কিনা 80 টাকার জন্য ও আমার সাথে খারাপ ব্যবহার করেছিল এবং কি আমার গায়ে হাতও তুলেছিল। এই, তোর সাহস তো কম। ও ও তোকে অপমান করেছে, তোর গায়ে হাত তুলেছে? হ্যাঁ বাবা, তুমি ঠিকই শুনেছো। ও আমার পরিবার নিয়ে কথাও বলেছে, আমার গায়ে হাতও তুলেছে। তুই আমার মেয়ের সাথে খারাপ ব্যবহার করেছিস, আমার মেয়ের গায়ে হাত তুলেছিস, আমার মেয়েকে অপমান করেছিস, তারপরেও এসেছিস আমার কাছে টাকা ধারছে। এখনো যে তুই আমার সামনে দাঁড়িয়ে আছিস, এটা তো সাত খবরের বাক্য। এখন তো তোকে আমি একটা টাকাও দেবো, আর তোর এমন চাচা বিশ্বাস করেন, আমি ম্যাডামের সাথে কোনো খারাপ ব্যবহার করিনি, বরং এখনো কথা বলে যাচ্ছিস। তুই কর বন্দুক দিয়ে। তুমি জানতে চেয়েছিলে না যে ছোট লোকের বাচ্চাটাকে? যদি জানতে পারো তাহলে তুমি ওকে উচিত শিক্ষা দিবে। এই তো হচ্ছে সেই ছোট লোকের বাচ্চা। তাহলে দাঁড়িয়ে আছো। দেবো, অবশ্যই দেবো। ওকে 500টা চাবুকের বাড়ি মেরে তোর পায়ের সামনে ফেলবো এবং তোর পা ধরে ক্ষমতা। আপনি আমাকে যে শাস্তি হয় দেন, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু দলিলটা রেখে আমার টাকাটা দেন। আর তা না হলে আমার মাকে আমি